এই মুহূর্তে একেবারে সবচেয়ে বড় খবর, ইমাম মুয়াজ্জিন সংগঠন থেকে একদম ফতোয়া জারি করা হলো। জগন্নাথ মন্দিরের প্রসাদ মুসলিমদের খাওয়া যাবে না, কোনোভাবেই এটা ঠিক হচ্ছে না বলে জানাচ্ছেন তারা বলছেন, আমরা একাধিকবার সোশ্যাল মিডিয়ায় এসেছি, এলাকায় এলাকায় মিটিং করে বলেছি জগন্নাথ মন্দিরের প্রসাদ কোনোভাবেই মুসলিম সমাজের মানুষকে খাওয়া যাবে না। এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তারা বলছেন এটা কোনোভাবেই ঠিক করছেন না রাজ্যের সরকার, এবং মুসলিমদেরকে সতর্ক করলেন কোনোভাবেই আপনারা জগন্নাথ মন্দিরের প্রসাদ খাবেন। কি বলছে শোনাবো আপনাদের। রাজ্য সরকার জগন্নাথ মন্দিরে প্রসাদ বিলি করছে এবং সংখ্যালঘুদের বাড়িতেও সেগুলো যাচ্ছে, মুসলিমদের বাড়ি। এই নিয়ে আপনাদের মতামত? এগুলো মোটেই ঠিক না, যেহেতু প্রসাদ একটা ধর্ম একটা স্থানে দিবে, এই জন্য মুসলিম সম্প্রদায়ের মধ্যে মোটেই এটা ঠিক না। আমরা কিন্তু আজকে এই বিষয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বা আপনাদের নিজেদের আমরা বলেছি, বার্তা দিতে দেখি না সেইভাবে। আমরা বলেছি, ফেসবুকে বলুন, সোশ্যাল মিডিয়াতে বলুন, আমার মুর্শিদাবাদ জেলাতে মিটিং করে আমরা বলেছি। আমরা এলাকা জুড়ে দেখতে পাচ্ছি সংখ্যালঘু মুসলিমদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে তারা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের যে মতামত সেটা কি পৌঁছাতে পারছেন না? অবশ্যই তো বলছেন আপনাদের 66,000 ইমাম। হ্যাঁ, আমরা অবশ্যই, আমরা কোনো ইমাম এর সঙ্গে যুক্ত নয় বা এর সঙ্গে কেউ প্রসাদ গ্রহণ করেনি। আপনার যতগুলো সাংবাদ আছে আমি বলি যে আপনার পরিবারে 5টা ছেলে, 5টা কি আপনি শাসন রাখতে পারবেন না? তো সেই ক্ষেত্রে একটা যদি আপনার কোনো অন্যায় করে, সেটাকে অন্যায় বলছে না, সেটা হচ্ছে তার ব্যক্তিগত মত। ভারতবর্ষের নাগরিকদের তার ব্যক্তিগত অধিকার আছে, কিন্তু আমাদের সামাজিকভাবে যেটা যা করণীয় আমরা করেছি সেটাকে। নেওয়া চলবে? হ্যাঁ, না চলবে না, নেওয়া চলবে না বললাম তো। আপনার নাম? আমার নাম মৌলানা আব্দুর রাজ্জাক, অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন রাজ্য সাধারণ সম্পাদক।